কালের গর্ভে তলিয়ে যাওয়া বীরভূম জেলার এক জমিদার বাড়ি, যে বাড়ির প্রতিটি ইটের পরতে পরতে কথা বলে ইতিহাস। বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্নেহধন্য বিশ্বভারতী বা শান্তিনিকেতন স্থাপনার পশ্চাতেও এই বাড়িরই অবদান। আজকের বোলপুর শহরের দক্ষিণ পশ্চিমে ইলাম বাজারের কাছেই রায়পুর গ্রাম, আর এই গ্রামেই ভগ্নপ্রায় জমিদার বাড়ি, যা লোকমুখে রায়পুর রাজবাড়ি নামেই প্রচলিত। 70-এর দশকের বিখ্যাত ছবি খণ্ডাহার বা যেখানে ভূতের ভয় আর সাম্প্রতিককালে গুপ্তধনের সন্ধানে, এই সিনেমাগুলির বেশ কিছু দৃশ্য এই জমিদার বাড়িতেই নেওয়া হয়েছে। এই ভগ্নপ্রায় বাড়ির ভেতরে আলো আধারির মধ্যে গা ছমছমে অদ্ভুত একটা পরিবেশ। 1863 সাল মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর দুটি ছাতিম গাছ সহ 20 একর জমি বার্ষিক 5 টাকার বিনিময়ে ইজারা নিলেন তৎকালীন জমিদার ভুবনমোহন গাঙ্গুলির কাছ থেকে, এবং শান্তিনিকেতন নামে একটি অতিথিশালা স্থাপন করলেন। প্রায় 250 বছরের ইতিহাস এই রায়পুর রাজবাড়িটি। সেই ইতিহাসের সাক্ষী আজ আমরা। রক্ষণাবেক্ষণের অভাবে আজ এই ঐতিহাসিক জমিদার বাড়িটি প্রায় ধ্বংসের মুখে। আপনারা যারা এখানে আসবেন, খুব সাবধানে বাড়ির ভেতরে চলাফেরা করবেন। এই রায়পুর রাজবাড়ি গড়ে ওঠার পেছনে দুটি ভিন্ন মত রয়েছে, আর এই দুটি ভিন্ন মত সৃষ্টিতে দুটি ভিন্ন পরিবারের অবদান রয়েছে সমগ্র রায়পুর জুড়ে। প্রথম মতানুসারে বোলপুরের অজয় নদের তীরে আদমপুর নামক একটি অঞ্চলে স্থানীয় লোকজন আগে বসবাস করতেন। অজয় নদে বন্যার ফলে স্থানীয় লোকজনের সাথে সাথে রায়চৌধুরীরাও উত্তরের দিকে জমিতে উঠে এসে বসতি স্থাপন করেন। এরপর ধীরে ধীরে জমিদারিও বিস্তৃত হতে থাকে। ভারতে বর্গী আক্রমণের সময় সেনাবাহিনীকে কাজে লাগিয়ে বর্গী হামলাকে প্রতিহত করেন তৎকালীন জমিদার জিতানাথ দত্ত চৌধুরী। এই খুশিতে সম্রাট আলীবর্দী খাঁ তাকে রায়চৌধুরী উপাধি দেন এবং পুরস্কার বাবদ 1000 টাকা ও গোপীনাথ ঠাকুরের নামে 1000 বিঘা জমি দেন। এই রায়চৌধুরীরাই পরবর্তীকালে রায়পুর জমিদার বাড়ি তৈরি করেন এবং সেখানে বসবাস করা শুরু করেন। দ্বিতীয় মতানুসারে 1764 সালে মেদিনীপুরের চন্দ্রকোনা থেকে সিংহ পরিবারের আদিপুরুষ লালচাঁদকে অজয় নদের তীরে একটা ছোট্ট গ্রাম রায়পুরে চলে আসেন। এখানে এসে নিজের চেষ্টায় ব্যবসাকে দাঁড় করানোর উদ্যোগ নিয়ে তিনি প্রায় 1000 তন্তুবায়কে নিয়ে এসে কাজে নিযুক্ত করেন। 1770 সালে চৌধুরীদের থেকে জমিদারি কিনে আস্তে আস্তে এই গ্রামে স্থানীয় জমিদার রূপেও নিজেকে প্রতিষ্ঠিত করেন লালচাঁদ। এর পরবর্তীকালে এই পরিবারের আর এক রাজভারী ব্যক্তি বিশ্বম্ভর সিংহ বর্ধমানের রাজার থেকে রায় খেতাব পান, এবং বলা হয় তারপর থেকেই আদমপুরের পরবর্তীকালে এই আদমপুর রায়পুর নামেই পরিচিতি লাভ করে। প্রায় 70 বিঘা জায়গা জুড়ে রয়েছে এই রাজবাড়িটি। দেবেন্দ্রনাথ ঠাকুর বহুবার এই রাজবাড়িতে এসেছেন। এই সিংহ পরিবারের এক প্রকার দানের জমিতে গড়ে ওঠে শান্তিনিকেতন আশ্রম। ইতিহাস সাক্ষ্য এই রাজবাড়ি এখন ভগ্ন দশাগ্রস্ত। দু একটা জায়গায় থামের ওপর অল্প বিস্তর স্থাপত্যের কারুকার্য অবশিষ্ট রয়েছে। ভিতরে একটা কুয়ো এখনো রয়েছে। গোটা বাড়িটায় জানলা দরজা বলতে কিচ্ছু নেই। ওপরে ও নিচে মিলিয়ে সবকটা প্রবেশদ্বারই হাঁ করা প্রহরীর মতন দাঁড়িয়ে থাকে দিবারাত্র। স্থানীয়রা সাধ্য মতন চেষ্টা করছেন বাড়িটিকে রক্ষণাবেক্ষণ করার, কারণ ইতিহাসটাকে টিকিয়ে রাখার জন্য। ইতিহাস কোনটা সত্যি, কোনটা মিথ্যে, কোনটা রহস্য, সবটা তো জানা আমাদের পক্ষে সম্ভব নয়, কিন্তু এইসব ইতিহাসের সাক্ষী একমাত্র এই বাড়ির প্রতিটি কোণা। এই রহস্য সমাধানে যদি আপনিও আগ্রহী হতে চান, তাহলে চলে আসুন বোলপুরের রায়পুরের রাজবাড়িতে। ততক্ষণের জন্য আজকের ভিডিওটা এখানেই শেষ করলাম। ভালো লাগলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে আবার পরের ভিডিওতে। খুব ভালো থাকবেন বন্ধুরা আপনারা।